আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায়ের অনুশীলনীতে যে 15টি এমসিকিউ রয়েছে সেগুলো সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো 1 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটাতে বলা হয়েছে যে সেট প্রকাশের পদ্ধতি কয়টি। তো আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটি। একটা হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিকে ইংরেজিতে বলা হয় রোস্টার মেথড অথবা টেবুলার মেথড। আরেকটা হলো সেট গঠন পদ্ধতি, ইংরেজিতে বলা হয় সেট বিল্ডার মেথড। আরেকটা নাম আছে এটার রুল মেথড। সেট গঠন পদ্ধতিতে নিয়ম বা শর্ত দেওয়া থাকে, এই জন্য এটাকে রুল মেথডও বলা হয়। তাহলে সঠিক উত্তর হবে খ, দুইটি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি যে কোনো সেটের উপসেট। তো আমরা জানি যে প্রত্যেকটা সেট নিজেই নিজের উপসেট হয়, আর ফাঁকা সেট যে কোনো সেটেরই উপসেট হয়। অর্থাৎ সব সেটের ক্ষেত্রে আমরা যখন উপসেট নির্ণয় করি তখন একবার ফাঁকা সেট বসে। তাহলে সঠিক উত্তর হবে গ, এটাকে বলা হয় ওরি। ফাঁকা সেটকে 3টা প্রতীক দ্বারা প্রকাশ করা যায়। এটা হলো ওরি, ডেনিশ ভাষার একটা অক্ষর। আর এরকম যদি আমরা সোজা টান দেই তাহলে এটাকে বলে ফাই, এটা গ্রিক বর্ণ। অথবা আমরা দ্বিতীয় বন্ধনীর ভিতর কোনো উপাদান থাকবে না, এরকম শুধু দ্বিতীয় বন্ধনী। ফাঁকা সেটকে এই 3টার যে কোনো একটা দ্বারা প্রকাশ করা যায়। তো এখানে যেহেতু ওরি দেওয়া আছে তাহলে সঠিক উত্তর হবে গ। এরপরে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে এই সেটের উপাদান সংখ্যা কয়টি। তো এই সেটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সংখ্যা রয়েছে, সেটা হলো 0। 0 একটা উপাদান বোঝাচ্ছে এই সেটের, তাহলে উপাদান সংখ্যা হবে একটি। তাহলে সঠিক উত্তর হবে খ। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে s ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং সেটা 1-এর সমান অথবা বড়, 7-এর সমান অথবা ছোট। অর্থাৎ 1 থেকে 7-এর মধ্যে যে জোড় সংখ্যাগুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে। তো আমরা জানি 1 থেকে 7-এর মধ্যে জোড় সংখ্যা হলো কত, 2, 4 আর হলো 6। তো 1 থেকে 7-এর মধ্যে এই 3টা জোড় সংখ্যা রয়েছে। তাহলে সঠিক উত্তর হবে খ, 2, 4, 6। 5 নম্বর প্রশ্নে এখানে দেওয়া আছে a ইকুয়াল 2, 3, 4 এবং b ইকুয়াল দেওয়া আছে 5, 7। তো বলছে যে a ইন্টারসেকশন b অর্থাৎ a ছেদ b নিচের কোনটি। তো ছেদ মানে কি, দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে শুধুমাত্র সেগুলো লিখতে হবে। তো আমরা যদি লক্ষ্য করি এখানে দুইটা সেটের মধ্যে কোনো উপাদান মিলতেছে না, যদি না মেলে সেক্ষেত্রে কি হয়, ফাঁকা সেট অর্থাৎ ওরি। তাহলে সঠিক উত্তর হবে ক, ওরি। এরপর 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে a ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং 4 লেস দেন এক্স লেস দেন 6। অর্থাৎ জোড় সংখ্যা হবে সেটা আবার 4-এর বড় আর 6-এর ছোট। 4-এর বড় আর হলো 6-এর ছোট, মাঝখানে একটা সংখ্যায় আছে সেটা হলো 5। আর 5 কোনো কি জোড় সংখ্যা নয়। অর্থাৎ আমাদের এখানে যে শর্ত দেওয়া হয়েছে এরকম কোনো সংখ্যাই নেই। অর্থাৎ 4 এবং 6-এর মাঝখানে কোনো জোড় সংখ্যা নেই, কারণ 4-এর পরবর্তী জোড় সংখ্যা হলো 6 আর 6-এর ছোট জোড় সংখ্যা হলো 4। যেহেতু শর্ত অনুযায়ী কোনো উপাদান খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে কি হবে, ফাঁকা সেট অর্থাৎ ওরি। তাহলে সঠিক উত্তর হবে ঘ। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে p ইকুয়াল এক্স ওয়াই জেড হলে নিচের কোনটি p এর উপসেট নয়। তো এখানে p ইকুয়াল দেওয়া আছে এক্স ওয়াই জেড, উপাদান সংখ্যা হলো 3টি, তাহলে উপসেট কয়টি হবে, 8টি। উপসেট বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার n, আর n হলো উপাদান সংখ্যা। তো এখানে 3টা উপাদান, তাহলে n এর মান হবে 3। তাহলে 2 কিউব করলে কত হয়, 8। তাহলে এই p সেটের উপসেট বের হবে কয়টি, 8টি। তো উপসেটগুলো যদি আমরা একটু লিখি, প্রথমে একটা করে লিখতে হয়, x, তারপরে y, তারপরে z। তো একটা করে লেখার পরে 2টা করে লিখতে হবে, x এর সাথে একবার y, x এর সাথে একবার z নিব। তাহলে x, y, এরপরে আমরা লিখব x, z।
তো এক্স দিয়ে লেখা শেষ, এরপরে আমরা ওয়াই এর সাথে নিব ওয়াই কমা জেড। দুইটা করে লেখার পরে তিনটা করে লিখতে হবে এক্স কমা ওয়াই কমা জেড। তো সবশেষে আমাদের লিখতে হবে ওরি। তো এখানে তিনটা আছে, তিনটা করে লেখার পরে আমাদের ওরি লিখতে হবে। তো এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8টা উপসেট। তো এখানে বলছে যে পি এর উপসেট 9 কোনটি। তো এখানে যদিও খুব সহজেই বোঝা যাচ্ছে যে অ্যান্সার হবে খ নম্বর, কারণ এখানে দেওয়া আছে এক্স ডাব্লিউ জেড। এই যে ডাব্লিউ যেহেতু ছিল না, তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে এই পি সেট থেকে যে উপসেটগুলো বের হবে সেখানে এক্স ডাব্লিউ জেড এটা থাকবে না। তাহলে সঠিক উত্তর হবে খ, যে এক্স ডাব্লিউ জেড পি এর উপসেট নয়। এরপর 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 10 এর গুণনীয়ক সমূহের সেট কোনটি। তো গুণনীয়ক কি, যে একটা সংখ্যাকে যেসব সংখ্যা দ্বারা ভাগ করা যায় নিঃশেষে বিভাজ্য হয় সেগুলোকে গুণনীয়ক বলা হয়। তো এখানে 10কে আমরা লিখতে পারি 1 ইন্টু 10, দশককে 10, আবার 2 দিয়ে যদি ভাগ করি 5 দুগুণে 10। এছাড়া আর 10কে ভাঙানো যায় না। তাহলে এখানে 10-এর গুণনীয়ক আমরা যেগুলো পাচ্ছি সেটা হলো 1, 2, 5 আর হলো 10। তো এই 4টা সংখ্যা দ্বারা 10কে ভাগ করা যায়। তাহলে এই 4টা হবে 10-এর কি গুণনীয়ক। তাহলে সঠিক উত্তর হবে ক 1, 2, 5, 10। তো আশা করি বুঝতে পারছো। এরপরে 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে a ইকুয়াল 2, 3, 5 হলে, এটা একটা বহুপদী প্রশ্ন। প্রথমে দেওয়া আছে a ইকুয়াল, মানে এটাকে সেট গঠন বা শর্ত দিয়ে লেখা হয়েছে x বিলংস টু ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন দ্বারা কি বোঝায়, ন্যাচারাল নাম্বার। আর ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু হয়ে চলতেই থাকবে, 1, 2, 3, 4 এভাবে ডট ডট ডট। তো 2, 3, 5 এগুলো স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে, তাহলে ঠিক আছে। x বিলংস টু n সাচ দ্যাট, বলছে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেন সেটা 1-এর বড় 1 লেস দেন x লেস দেন 6, অর্থাৎ 1-এর বড় আর হলো 6-এর ছোট। তো এখানে 1-এর বড় 2, 3, 5, 6-এর ছোট, ঠিক আছে। এবং বলছে যে x মৌলিক সংখ্যা। তো 2, 3, 5 প্রত্যেকেই মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কি, যেসব সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2-কে 1 আর 2 ছাড়া ভাগ করা যায় না, 3-কে 1 আর 3 ছাড়া ভাগ করা যায় না, 5-কে 1 আর 5 ছাড়া ভাগ করা যায় না। তো 2, 3, 5 এগুলো প্রত্যেকে কি মৌলিক সংখ্যা। তো প্রথম যে শর্তটা এটা ঠিক আছে, এরপরে প্রথম তথ্যটা ঠিক আছে। এরপরে দ্বিতীয় যে তথ্য a ইকুয়াল x বিলংস টু n ন্যাচারাল নাম্বার সাচ দ্যাট, যেন 2-এর সমান অথবা বড় আর 7-এর ছোট এবং x মৌলিক সংখ্যা। তো এটার ক্ষেত্রেও আসলে তথ্যটি সঠিক, কারণ হলো 2-এর সমান তাহলে 2 লেখা যাবে, আর 7-এর ছোট মৌলিক সংখ্যা এখানে তাহলে 2, 3, 5। তো এই তিনটায় বোঝাচ্ছে 7 মৌলিক, কিন্তু 7-এর যেহেতু ছোট বলা হয়েছে তাহলে 7 এখানে নেওয়া যাবে না। তো এই শর্ত অনুযায়ী আমরা বলতে পারি যে দ্বিতীয় তথ্যটিও সঠিক। এরপরে 3 নম্বর যে তথ্য দেওয়া আছে a ইকুয়াল x বিলংস টু n সাচ দ্যাট 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 5 এবং x মৌলিক সংখ্যা। তো এই তথ্যটিও সঠিক, কারণ এখানে বলতেছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেন সেটা 2 অথবা 2-এর বড়, 5 অথবা 5-এর ছোট মৌলিক সংখ্যা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 5 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে 2, 3, 5, এই তিনটার কথা বোঝাচ্ছে। এই তিনটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝাবে না। তাহলে এখানে তিনটা তথ্যই সঠিক, তাহলে সঠিক উত্তর হবে ঘ 1, 2, 3। এরপরে এখানে আমাদের 10 এবং 11 নং প্রশ্নের জন্য উদ্দীপক দেওয়া আছে। ইউ ইকুয়াল দেওয়া আছে হলো 2, 3, 5, 7, এ ইকুয়াল দেওয়া আছে 2, 5, বি ইকুয়াল দেওয়া আছে 3, 5, 7। তো প্রথমে এখানে 10 নম্বর প্রশ্নে বলছে যে এ কমপ্লিমেন্ট। তো এর উপরে সি অথবা যদি এরকম থাকে এ ড্যাশ, তাহলে এটা বোঝায় পূরক সেট। তো যার উপরে এই চিহ্ন থাকে সার্বিক সেট ইউ থেকে সেই সেটের উপাদান বাদ দিতে হয়। যেহেতু এর উপরে আছে তাহলে ইউ থেকে এ বাদ যাবে। তো ইউ এর উপাদান হলো 2, 3, 5, 7। ইউ দ্বারা সার্বিক সেট বোঝানো হয়। তো সার্বিক সেট হলো এখানে যতগুলো সেটের আলোচনা হবে এই সবগুলো সেটের উপাদান ইউ সেটের মধ্যে থাকবে এবং ইউ এর সমান হতে পারবে না। অর্থাৎ এ হলো এই সেটগুলোর তুলনায় এখানে এ হলো বস, লিডার। তো এর উপাদান হলো 2, 5। তো এখন আমাদের এই ইউ থেকে এর মানগুলো বাদ দিতে হবে। তো আমাদের এখান থেকে বাদ দেওয়ার নিয়ম হলো এই যে যেগুলো মিলবে সেগুলো বাদ যাবে, 2 বাদ, তারপরে 5 বাদ যাওয়ার পরে এখন প্রথমে যা অবশিষ্ট থাকবে শুধু তাই লিখতে হবে। 3 আর 7 এখানে থাকতেছে। তো পরবর্তী সেটে যদি কোনো কিছু বাড়তি থাকে তাহলে সেগুলো লেখা যাবে না, শুধুমাত্র বাদ যাওয়ার পর দেখতে হবে প্রথম সেটে আর কি অবশিষ্ট আছে, শুধুমাত্র সেগুলোই লিখতে হবে। তো এখানে
আর সঠিক উত্তর হবে 37, যেটা আমরা অপশন গয়ে পাচ্ছি। তো এরপরে 11 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে আগে আমাদের বি কমপ্লিমেন্টটা বের করে নিতে হবে। তো সার্বিক সেট ইউ থেকে কি করতে হবে, বি সেটের উপাদান বাদ দিতে হবে। তো এখানে ইউ হলো 2 3 5 7, সেখান থেকে বি সেটের উপাদান হলো 3 5 7। তো এখান থেকে যদি আমরা 3 বাদ দেই, 5 বাদ দেই, 7 বাদ দেই, তাহলে শুধুমাত্র থাকে কি 2। তাহলে বি কমপ্লিমেন্টের মান আমরা পাইলাম 2। এখন আমাদের বলছে যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো এর মান কি, এর মান হলো 2 এবং 5, তার সাথে ইন্টারসেকশন হলো বি কমপ্লিমেন্টের মান পাইলাম 2। এখন এই দুটার ইন্টারসেকশন করলে আমরা দেখতে পাচ্ছি যে 2 মিলতেছে। ইন্টারসেকশন কি, দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো শুধুমাত্র মিলবে সেগুলোই নিতে হবে। তো এখানে যেহেতু দুইটার মধ্যে 2 মিলতেছে, তাহলে অ্যান্সার হবে 2। আর যদি একটাও না মেলে সেক্ষেত্রে ফাঁকা সেট অর্থাৎ ওরি হবে। তাহলে সঠিক উত্তর হবে এখানে ক 2। তো আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের এখানে উদ্দীপক দেওয়া আছে একটা ভেন চিত্র। 12 থেকে 15 পর্যন্ত প্রশ্ন আমাদের এই ভেন চিত্রের সাহায্যে সমাধান করতে হবে। তো এখানে ইউ হলো এই বক্সের ভিতরে যে মানগুলো আছে সবগুলো ইউ এর মান বোঝাচ্ছে। তাহলে ইউ এখানে আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 8 পর্যন্ত রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8। আর এর মান আমরা কি পাচ্ছি, যদি আমরা এই এর বৃত্তটা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই বৃত্তের মধ্যে 1 2 3 4 রয়েছে। তাহলে এ সেটের উপাদান কি হবে, 1 2 3 4। এরপর যদি আমরা বি সেটটা লক্ষ্য করি, বি সেটের উপাদান হইল 2 3 5 6। আর সি সেটটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে সি সেটের উপাদান পাচ্ছি 3 4 6 7, 3 4 6 7। তো ভেনচিত্র থেকে আমরা ইউ এবং এ বি সি এই সেটগুলোর মান বের করে নিলাম। তো 12 নম্বর প্রশ্নটি এখানে বলা হয়েছে যে সার্বিক সেট কোনটি। তো আমরা জানি সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সঠিক উত্তর হবে ঘ। এরপরে 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বি কমপ্লিমেন্ট সেট কোনটি। তাহলে বি কমপ্লিমেন্ট কি হবে, সার্বিক সেট ইউ থেকে বির উপাদানগুলো বাদ দিতে হবে। তো 1 থেকে 8 পর্যন্ত হলো ইউ এর মান, সেখান থেকে বির মান হলো 2 3 5 6। তাহলে 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে আর 6 বাদ যাবে। যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি থাকবে 1 4 7 8। তাহলে 1 4 7 8 এটা হলো আমাদের বি কমপ্লিমেন্টের মান। তো এই মানগুলো আমরা ভেনচিত্র থেকেও বের করতে পারবো। তো কিভাবে, এই যে বির যে বৃত্তটা আছে, বি যে অংশটুকু বোঝাচ্ছে এই অংশটুকু যদি বাদ দেই সার্বিক সেট ইউ থেকে, তো এই অংশটা বাদ দিলে দেখো যে এখানে আর কি উপাদান থাকতেছে, এই যে 1 থাকতেছে, 4 থাকতেছে, 7 থাকতেছে আর বাইরে হলো 8 থাকতেছে। তো এই যে যেহেতু ইউ এর ভিতরে এগুলো আছে, তাহলে ইউ থেকে এই বির মানগুলো বাদ দিলে আমরা এখানে উপাদান পাচ্ছি 1 4 7 8। তাহলে সঠিক উত্তর হবে গ 1 4 7 8। তো এরপর 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এ ছেদ বি। তাহলে এ আর বির মধ্যে কি কি উপাদান মিলতেছে, ইন্টারসেকশন মানে যেগুলো মিলবে শুধুমাত্র সেগুলো নিতে পারবো। তাহলে এখানে 2 2 মিলতেছে, 3 3 মিলতেছে, আর এখানে 4 আছে, এখানে 4 নেই, এখানে 5 6 আছে, এখানে নেই। তাহলে শুধুমাত্র মিলতেছে 2 এবং 3। তাহলে সঠিক উত্তর হবে ক 2 3। তো আমরা যদি ভেনচিত্র লক্ষ্য করি এখান থেকেও আমরা বের করতে পারবো এ আর বি এই দুইটা বৃত্তের মধ্যে যে অংশটুকু মিলছে সেটা হলো এই অংশটুকু। তো এটা হলো এ ছেদ বি। আর এইটার মধ্যে যদি আমরা দেখি যে এখানে 2 আর 3 রয়েছে, তো এ ছেদ বির মান হবে 2 3। 15 নম্বর প্রশ্ন, কোনটি এ সংযোগ বি সেট। তাহলে এ এবং বির উপাদানগুলো আমাদের কি করতে হবে, তো সংযোগ করা মানে একত্রে করা। তাহলে এর মান 1 2 3 4, এরপরে সংযোগ বির মান হলো 2 3 5 6। তো আমরা সবগুলো উপাদান একত্রে করব, ডাবল হলে আমরা একবার লিখব এবং সাজিয়ে লিখব। এখানে 1
তারপরে 2 এখানেও আছে, তাহলে দুইটা থেকে একটা লিখবো। তারপরে 3 দুই জায়গায় আছে, আমরা একটা নিব। তারপরে 4 এখানে আছে, এখানে নেই, তাহলে 4 লিখবো। তারপরে এখানে 5 6, তাহলে 5 6। তাহলে এই দুইটা সেটের উপাদান সংযোগ করলে আমরা পাবো 1 থেকে 6 পর্যন্ত, যেটা আমাদের অপশন কয়ে দেওয়া ছিল। তো সঠিক উত্তর হবে ক। তো আশা করি এরকম এমসিকিউ আসলে তোমাদের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।